আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত সবাইকে। এই তীব্র গরমের সময় ঠান্ডা কিছু খেতে পারলে যেন প্রাণ জুড়িয়ে যায়, আর আইসক্রিম হলে তো কথাই নেই। এই সময় আইসক্রিম খেতে পারলে যেন মনে হয় দেহ মন প্রাণ দুটোতেই প্রশান্তি আসে। তাহলে চলুন জেনে নিই খুব সহজে দারুণ স্বাদের ভ্যানিলা আইসক্রিম বানানোর রেসিপি। একটি প্যানে হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। আর চিনি যখন সম্পূর্ণভাবে গলে গোল্ডেন কালার হয়ে আসবে, ওই পর্যায়ে হাফ কেজি তরল দুধ দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ ঘন করে জাল করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে মালাই তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। এরপর হাফ কাপ দুধ নিয়ে তাতে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর যখন দুধ ঘন হয়ে মালাই তৈরি হয়ে আসবে, এই পর্যায়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। যখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিবেন এভাবে অনবরত নাড়তে হবে, না হয় দলা বেঁধে যাবে। আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই যখন এমন থকথকে হয়ে আসবে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর একটি বাটিতে 1.5 কাপ মতো হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। তারপর একটি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে হবে ফোম হওয়া পর্যন্ত। আর যখন সম্পূর্ণভাবে একটা ফোমি ভাব চলে আসবে, এ পর্যায়ে আগে থেকে জাল করে রাখা মালাই দিয়ে দিচ্ছি। তারপর আরো কিছুক্ষণ বিট করে নিতে হবে। এরপর একটি এয়ারটাইট বক্সে আইসক্রিমের মিশ্রণটি নিয়ে নিচ্ছি। লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজ ফলো দিবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। একটি প্যাচুলা দিয়ে সমান করে নিচ্ছি, আর উপরে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাদাম দিয়ে দিতে পারবেন। তারপর একটি র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এরপর 10 থেকে 12 ঘন্টা এভাবে ফ্রিজে রেখে দিতে হবে। এই তো তৈরি হয়ে গেল মজার ভ্যানিলা আইসক্রিম। এইবার একটি বাটিতে আপনার পছন্দ মতো পরিবেশন করুন। আর এই গরমে শুধু আইসক্রিম খেলে হবে না, সুস্থ থাকতে আমাদেরকে বেশি বেশি পানি পান করতে হবে, আর সঙ্গে ফলের জুসও খেতে হবে। যেই গরম পড়তেছে একদম নাজেহাল অবস্থা। আর এই গরমে বাইরে বের হওয়ার সময় অবশ্যই পানির বোতল ও ছাতা নিতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।